গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন। বাবা আমাকে সান্ত্বনা দিলেন। ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা। ওই রামিসার বাবার কান্নায় পুরো দেশের মানুষের আজকে কাঁদছেন। অসহায় বাবা এমন ভাবে হাউমাউ করে পাগলের মতো কাঁদছেন, কান্না করতে করতে সে পাগল প্রায় হয়ে গেছেন। গতকালকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাড়িতে গেলেন। বাবা আমাকে সান্ত্বনা দিলেন। ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন, জানি না আমি বিচার পাবো কিনা। আমার সন্তানের বিচার করার কোনো দরকার নাই, তার কারণ আমি জানি বিচার চাইয়ে কোনো লাভ নাই। এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। 55 বছর বাংলাদেশ স্বাধীনতার পার হয়ে গেছে, জাতি আজ স্তব্ধ, আমি বাকরুদ্ধ, জাতি আজ স্তব্ধ, চলে গেল কবরে, আর দর্শক করে বাংলাদেশের আলো বাতাসে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলুন, হাত তুলে বলুন, ঠিক না বলেন। 7 বছরের মেয়ে ধর্ষণ করে হত্যা হয়েছে। মেয়ের বাপ বলেছে আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। আমরা বছরের পর বছর বলে যাচ্ছি শরিয়া আইন ছাড়া ধর্ষণের শাস্তি বন্ধ করা সম্ভব না। শরিয়া আইনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো ধর্ষকের বিচার কি হবে, বলে আইন টাইন ঠিক করতে টাইম লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে। ধর্ষক বলতে আমি ধর্ষণ করছি, তো কিসের ঘোড়ার ডিমের ডিএনএ টেস্ট? শুধু ধর্ষণ হত্যা করছে, ব্রিটিশ ল ফলো করতেছে। পৃথিবীর প্রত্যেকটি উন্নত রাষ্ট্র ব্রিটিশ আইনকে লঙ্ঘন করেছে। বলে কয়েকদিন আগে আমার রামিজা বলতেছে, বাবা আমার একটা বোরকা কিনে দেন। আমি মেয়েটাকে বোরকা কিনে দিলাম। আমি ঈদে নতুন জামা স্যান্ডেল কিনে দিয়েছি। আমি বাবা 3 বছর আমার সেরা স্যান্ডেল আমি সেলাই করে চলি। আমি অভাবে থাকি, দারিদ্রতার ছাপ আমার পরিবারের উপরে আমি পড়তে দেই নাই। দেখেন না রামিসার বাবার দিকে চোখের পানি ছেড়ে দিয়া সন্তান তার জন্য কান্না করে। ছোট্ট 7 বছরের ফুটান্ত একটা ফুল ফুটে ওঠার আগে ঝরে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি বিচার ব্যবস্থা খুবই খারাপ। যে সরকারি আসুক না কেন সবাই কিন্তু টাকার কাছে হেরে যায় বা পাওয়ারের কাছে হেরে যায়। ধর্ষণ, শিশু নির্যাতন এবং কি খুনের মামলার আসামিরা বাইরে ঘুরে কিন্তু বাদীরাই আসামি হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে। তিনি নিজের মুখে জবানবন্দি দিয়েছে আসামি যে আমি হত্যা করেছি বা আমি ধর্ষণ করেছি, তারপরেও তার শাস্তি হচ্ছে না কেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ওলামায়ে কেরাম তারা কিন্তু এবার মুখ খুলেছেন এবং কি তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন যে ধর্ষণকারী এবং কেউ শিশু নির্যাতন করে, শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং কি খুব তাড়াতাড়ি। দর্শক শ্রোতা, কোন আলেম কি বলেছে চলুন তাদের বক্তব্য নিজের মুখেই শুনে আসি। বলে কয়েকদিন আগে আমার রামিজা বলতেছে, বাবা আমার একটা বোরকা কিনে দেন। আমি মেয়েটাকে বোরকা কিনে দিলাম। আমি ঈদে নতুন জামা স্যান্ডেল কিনে দিয়েছি। আমি বাবা 3 বছর আমার সেরা স্যান্ডেল আমি সেলাই করে চলি। আমি অভাবে থাকি, দারিদ্রতার ছাপ আমার পরিবারের উপরে আমি পড়তে দেই নাই। দেখেন না রামিসার বাবার দিকে চোখের পানি ছেড়ে দিয়া সন্তান তার জন্য কান্না করে। ছোট্ট 7 বছরের ফুটান্ত একটা ফুল ফুটে ওঠার আগে ঝরে গেল। এক নরপিশাচ, রক্ত পিপাসু মানুষ নামের জানোয়ার, নাটোরের সিংড়ায় তার বাড়ি। আহারে, সেই ঘাতক সহেল রামিসাকে 7 বছরের একটা শিশুটাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছেন। এই কাজে তার স্ত্রী তাকে সহযোগিতা করেছেন। সকালবেলা 9:30 বাজে মেয়েটা স্কুলে যাবে, মা খোঁজে, তার বড় বোন খোঁজে। সিঁড়িতে উঠতেছিল, হঠাৎ করে ঘাতক তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। মা বাবা খুঁজে পায় না,
ওই ঘাতকের দরজায় একটা স্যান্ডেল দেখে বুঝতে পেরেছে এই ফ্ল্যাটের ভিতরে মনে আমার মেয়েটা ঢুকছে। দরজায় বারবার নক করে, দরজা খোলে না। এদিকে ঘাতক বিকৃতি যৌনাচার করে ছোট্ট মেয়েটার উপরে পাশবিক নির্যাতন করে, ধর্ষণ করে, তার লজ্জাস্থানটাকে ক্ষতবিক্ষত করে, দেহ থেকে কাল্লাটা আলাদা করে বালতির ভিতরে রেখে দিয়েছে। আর লাশটাকে বাড়ির খাটের নিচে রেখে দিয়া বাড়ির গ্রিল কেটে ধর্ষক পালিয়ে গেছে। তার স্ত্রীকে যখন বারবার ডাকা হলো, দরজা খুলে দিল। সবাই তাকায় দেখে, আহারে ঘরের ভিতরে রক্তাক্ত লাশ মেঝের মধ্যে পড়ে আছে, খাটের নিচে পড়ে আছে। প্রশাসনের লোকজন গেলেন, স্ত্রীকে গ্রেফতার করলেন। নারায়ণগঞ্জ থেকে এই ঘাতককে গ্রেফতার করা হলো। আজকে তার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সাংবাদিকেরা বলে, আপনি কি চান? বলে, না, আমি কার কাছে বিচার চাইব? বিচার আপনারা করতে পারবেন না। আসিয়ার ধর্ষণের বর্বর ঘটনা ঘটে গেল, সারা দেশ কাঁপলো। আজকে একটা বছরও হয়ে গেল, ফাঁসির রায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঘাতকদেরকে ফাঁসি দেওয়া হয় না। আসিয়ার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আজকে সব শিশুরা এই ধরনের ধর্ষণের ঘটনায় ঘটে, একটা দুইটা নয়। বিগত এক বছরে প্রায় ৩০০টার উপরে এই ঘটনাগুলো ঘটে গেছে বাজান। বিচার নাই, বিচার নাই। এই জন্য বাবা মা কার কাছে বিচার চাইবে? কে বিচার করবে? রামিসার বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বলে, সন্তানের ৫০০টা ছবি আমার মোবাইলে আছে, একটা ছবির দিকে তাকাবো সাহস আমার নাই। গত ঈদের ছোট্ট মেয়েটাকে একটা ঘড়ি কিনে দিয়েছে, ঘড়িটা ধরে বাবা কান্দে। বলে, কয়েকদিন আগে আমার রামিসা বলতেছে, বাবা আমার একটা বোরকা কিনে দেন। আমি মেয়েটাকে বোরকা কিনে দিলাম। আমি ঈদে নতুন জামা স্যান্ডেল কিনে দিয়েছি। আমি বাবা ৩ বছর আমার সেরা স্যান্ডেল আমি সেলাই করে চলি। আমি অভাবে থাকি, দারিদ্রতার ছাপ আমার পরিবারের উপরে আমি পড়তে দেই নাই। আমার রামিসার ছিল আমার হৃৎপিণ্ড, আমার সন্তানকে তারা কেড়ে নিয়েছে। বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আজ রামিসার কবরের পাশে তার দাদা কান্না করে, ছোট্ট নাতনিটা আর একবারও দাদু বলে ডাকবে না। আর সকালবেলার নিউজ, রামিসার দাদা রামিসার কবরের পাশে দাঁড়ায়া কান্না করতেছে। রামিসার কবরের পাশ থেকে এক চুল নড়তেছে না তার দাদা। বারবার কবরের দিকে তাকায়া তার দাদা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। এলাকার মানুষ কান্নাকাটি করতেছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, এখনো বিচার করা হয় নাই। এমন একটা দেশে আমরা বসবাস করি বাজান, যেখানে বিচার করতে গেলে অনেক সময় লাগে। সময়টা তো লম্বা হয়ে যায়। আস্তে আস্তে ধর্ষণের কথা ধামাচাপা পড়ে যায়, মানুষ ভুলে যায়। দর্শক বছরের পর বছর জেলখানায় সরকারি ভাত খেয়ে আস্তে আস্তে লালন পালন হয়। আইনের ফাঁক ফোকর দিয়া ২, ৪, ১০ বছর পরে ধর্ষক আবারও বাহিরে আসে। কথা বলেন ঠিক কিনা? হয় ১৫ বছরে। কত বছরে? তাহলে এর থেকে একটা মাসালা আমরা জানতে পারি যে ১৫ বছর বয়সের পর কেউ যদি অপরাধ করে, শরীয়তের দৃষ্টিতে কিশোর গ্যাং নামে অপরাধ থেকে বাঁচার সুযোগ নাই। এখন বেরিয়েছে কিশোর গ্যাং। 18 বছরের আগে যত বড় অপরাধ করুক, এটা শিশু আইন। কিন্তু 15 বছরের ছেলেরে বিয়ে করালে ও বাচ্চা হবে। এ হচ্ছে আমাদের ব্রিটিশ আইনের অভিশাপ। ইংরেজ কুত্তাগুলো গেছে বহু আগে, কিন্তু তাদের অনুগত উত্তরসূরিদের রেখে গেছে। এরা এখনো ব্রিটিশ আইনকে চাটে, ইংরেজদের তাবেদারি করে, তাদের সভ্যতাকে মানে। দেখেন না ব্রিটিশ আইন মানার কারণে দেশের কি অবস্থা? 7 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়ের বাপ বলেছে, আমি বিচার চাই না, কারণ বিচার হবে না। আমরা বছরের পর বছর বলে যাচ্ছি, শরিয়া আইন ছাড়া ধর্ষণের শাস্তি বন্ধ করা সম্ভব না। শরিয়া আইনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। কি? মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো, ধর্ষকের বিচার কি হবে? বলে, আইন টাইন ঠিক করতে টাইম লাগবে, ডিএনএ টেস্ট করতে হবে।
ধর্ষক বলতেছে আমি ধর্ষণ করছি, তো কিসের ঘোড়ার ডিমের ডিএনএ টেস্ট? শুধু ধর্ষণ করে নাই, হত্যা করছে। যেখানে আসামি নিজেই স্বীকার করতেছে ওখানে ডিএনএ টেস্টের দরকার আছে? এটা হচ্ছে ব্রিটিশ ল ফলো করতেছে। আমি আগে আপনাদেরকে বলেছি পৃথিবীর প্রত্যেকটি উন্নত রাষ্ট্র ব্রিটিশ আইনকে লঙ্ঘন করেছে। এটা একটা জঙ্গলি আইন, অসভ্য আইন, বর্বরচিত আইন এবং সম্পূর্ণ ত্রুটিপূর্ণ আইন ব্রিটিশ আইন। আপনাদেরকে বলেছিলাম না পৃথিবীর যে দেশগুলো গণতন্ত্রকে বাদ দিছে, সাইনবোর্ড গণতন্ত্র রাখছে, শরিয়া আইনের অনুসরণ করছে, ওই দেশগুলো ডেভেলপ হয়েছে। বলছিলাম 90 সালে যে রাশিয়া ভেঙে গেল, 90 সালে মাত্র 10 বছরে সেই রাশিয়া ঘুরে দাঁড়ালো 1999 সালে, আর এখন 2026, 27 বছর সে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। না সমাজতন্ত্র নিছে, না গণতন্ত্র নিছে, নামকাস্তে একটা নির্বাচন হয়। এখানে অনুসরণ করেছে খেলাফা পদ্ধতির, অর্থাৎ যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে তাকে, এতে ভালো হয়েছে না? বাবা আমাকে সান্ত্বনা দিলেন, ওই রামিসার বড় বোনের দায়িত্ব ভার গ্রহণ করার ঘোষণা দিলেন। তার বাবা কেঁদে কেঁদে বলছিলেন জানি না আমি বিচার পাবো কিনা, আমার সন্তানের বিচার করার কোনো দরকার নাই, তার কারণ আমি জানি বিচার চাইয়ে কোনো লাভ নাই, এই বাংলাদেশে বিচার পাওয়া যায় না। 55 বছর বাংলাদেশ স্বাধীনতার পার হয়ে গেছে, কোনো বিচার আমরা দেখতে পারিনি। একটা বাবা মনে কত কষ্ট থাকলে, কত আবেগ থাকলে, কত আক্ষেপ নিয়ে, কত মনে হতাশা নিয়ে এমন কথা বলতে পারে? আজকে রামিসার বাবার এই বক্তব্য শুধু বক্তব্য নয়, বরং এই বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সরকার সার্বভৌমত্ব, আইনের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তার কারণ বাংলাদেশে ধর্ষণ হয়, খুন হয়, কিন্তু বিচার আমরা দেখতে পাই না। আজকে রামিসার বাবার কান্না, মার কান্না আকাশ বাতাস মুখরিত হচ্ছে। স্কুলের মধ্যে তিনি ফার্স্ট গার্ল ছিলেন, পড়াশোনায় ভালো ছিলেন রামিসা। পরের দিনে তার স্কুলের বন্ধু বান্ধবীগুলো হাউমাউ করে কান্না শুরু করেছেন স্কুলের ভেতরে। যেই বেঞ্চে রামিসা বসতেন সেখানে ফুল রেখে প্রত্যেকটা বন্ধু বান্ধবী, ছাত্র ছাত্রী, শিক্ষকেরা হাউমাউ করে খাচ্ছেন। তিনি বলেছেন আমার বিচারের দরকার নাই, বাংলাদেশে বিচার হয় না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলি, সত্যি যদি আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, ওই গত 17 বছর আমরা দেখেছি বাংলাদেশে যখন কোনো মানুষ মারা যেত, ওই স্বৈরাচার হাসিনা তাদের বাড়িতে গিয়ে মায়া কান্না কেঁদে সান্ত্বনা দিত। আমরা তারেক রহমানের কাছে দাবি করি শুধু সান্ত্বনা দেওয়া নয়, আপনাকে প্রমাণ করতে হবে অতি দ্রুত এই হত্যার বিচার করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বিচার করার পক্ষে আছেন। আমরা স্পষ্ট বিচার দেখতে চাই, আর কোনো সান্ত্বনার কথা আমরা শুনতে চাই না, সান্ত্বনার বিষয় আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের এই ঘটনা দেখার পরে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে প্রত্যেকটা বাবা আজকে স্তম্ভিত, প্রতিটা বাবা আজকে চিন্তিত আমার মেয়ের কি হবে। আমার মেয়েটা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, পড়াশোনা করে, জানি না কখন কি হবে। প্রত্যেকটা বাবা মা 24টা ঘন্টায় চিন্তিত অবস্থায় থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। এই হতাশা থেকে দূর করার জন্য প্রকৃতপক্ষে দ্রুত গতিতে বিচার করার মাধ্যমেই সরকার প্রমাণ করতে পারে যে আমরা বিচার করার পক্ষে আছি। তবে বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, এই দেশের প্রচলিত আইন দিয়ে যে বিচার হয়েছে, এই বিচার দিয়ে অন্যায় বন্ধ করা যায় নাই। সুতরাং দাবি উঠেছে অন্যায় বন্ধ করতে গেলে কোরআনের আইন দিয়ে, শরিয়া নীতি দিয়ে এই ঘাতকদেরকে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করে বিচার কার্যকর করতে হবে। কোরআনের বিচার ছাড়া, শরিয়া বিচার ছাড়া অন্যায় অপকর্ম বন্ধ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারটা হলো এখানে কয়েকটা অ্যাঙ্গেল আমার কথা বলতে হয়, আমরা শুনতে চাই। দর্শন এবং এইরকম অশালীন অশ্লীল কাজ বাড়ার পিছনে মূল কারণ হলো নৈতিক অবক্ষয়। আমাদের নীতির যখন নৈতিকতা যখন আমরা হারিয়ে বসি তখন আমাদের স্বভাব হয়ে যায় পশুর মতন। আর একটি মানুষ যখন পশুর আকার ধারণ করে তার পক্ষে সব কাজ করে সম্ভব। এক
2 নম্বর হলো, আমি যদি এটার পিছনে কারণ দায়ের করি, এর পিছনে আমি বলবো আমাদের মা বোনদেরকে কিছু কথা বলতে হয়। আমরা যখন যেই পরিবারের অভিভাবক অত্যন্ত সচেতন, যে পরিবারের অভিভাবক যত ধার্মিক, সেই পরিবারের ছেলে মেয়েরাও তত ধার্মিক, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। মানুষ যদি ছোটবেলা থেকে যদি ধর্মীয় শিক্ষাটা পেত, তাহলে সে যৌবনে পদার্পণ করে কিন্তু এরকম অশ্লীল কাজে জড়িয়ে পড়তো না। এই জন্য আমাদের অভিভাবকদের মাঝে কিছু উদাসীনতা আছে এবং আমাদের ছেলে মেয়েদের মাঝে ছোটবেলা থেকে যে ধর্মীয় শিক্ষার চেতনায় নিজেকে গড়িয়ে তোলার কথা, সেইভাবে তারা নিজেরা গড়ে উঠতে পারেনি। এটাই কিন্তু সবচেয়ে বড় দায়ী। এই জন্য যেই দেশে, আরেকটি কথা বলেছেন, অনেক দেশে তার বৈধতা দিয়েছে, আমি আমার বাংলাদেশে সব বৈধতা দিতে পারি, বাট হারামকে তো আমি হালাল বলতে পারি না। বৈধতা দেওয়ার চাবিকাঠটা আমার হাতে নয়। যেখানে স্বয়ং আল্লাহ হারাম করেছেন, সেখানে আপনি বৈধতার লাইসেন্স দেওয়ার মালিক কে? আমি কে? যারা করছে এগুলো হলো অতিরঞ্জন এবং আল্লাহর সঙ্গে নাফরমানি। এগুলোকে আমরা কখনো সাপোর্ট করি না। তবে সেখান থেকে উত্তরণের মূল উপায়টা হলো আমাদেরকে সাবধানতা অবলম্বন করা, আমরা ধর্মীয় চেতনায় নিজেকে উজ্জীবিত রাখা এবং নিজেকে এটার পিছনে, আপনি জানেন যে এইগুলোর পিছনে কিন্তু দর্শন হওয়া এবং এই রকম অশ্লীল কাজে জড়িয়ে পড়ার আরেকটি অন্যতম কারণও কিন্তু বেহায়াপনা। আমাদের সমাজে যে বেহায়াপনা আছে, আপনি বিভিন্ন চলচ্চিত্র বলেন, আমার কাছে একটা জিনিস আমি ভাবতে পারি না, এই ব্যাপারটা আমি যদি কখনো সুযোগ পাই মানে খুব বিস্তারিত আমি বলবো, কিন্তু এরপর আমি একটা কথা বলতে চাই। একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কথার কথা, একটা মেয়ে স্কুল থেকে আসছে। কোথা থেকে আসছে? স্কুল থেকে আসছে। একটা ছেলে যদি মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে ফেলে, তখন উভয় পক্ষের অভিভাবকের সামাজিকভাবে এত বিচার হয় এবং তাদেরকে আইনানুগ ভাবে পর্যন্ত বিচার করা হয়। আচ্ছা, এই বিষয়টাকে এত কঠিন চোখে দেখে, কিন্তু আমার বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকারা প্রকাশ্যে এরকম ভাবে কাজ অহরহ করছে, একজন আরেকজনের জড়িয়ে ধরছে। সেই লাইসেন্সটা কিভাবে পেল? চলচ্চিত্র মানে কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে গিয়াসউদ্দিন তাহিরি, তার সাথে এনায়েতুল্লাহ আব্বাসী এবং কি গোলাম রব্বানী, সব হুজুর কিন্তু একই কথাই বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং কি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কি তার সাথে যাতে ধর্ষকের বিচার হয় সেই প্রতিবাদটা জানিয়েছেন। আশা করি সবাই রুখে দাঁড়াবেন যে বর্তমান যে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা যেন আরো কঠোর নিয়ন্ত্রণে আনে এবং কি ইসলামিক শরিয়া আইনে বাস্তবায়ন করা হয়। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।